আমার ফিরতে লাগবে আরো 12 বছর। 12 বছর? 12 বছর ধরে অপেক্ষা করতে হবে। এর পূর্বে তোরা কোথাও যাস নে মা, তোরা কোথাও যাস নে। হক মাওলা ইল্লাল্লাহ। স্বামী, স্বামী ইল্লাল্লাহ। আরো 12টি বছর না না, আমি চোখ ভালো করতে চাই না। কি হয়েছে? আমি কিছু চাই না। 12 বছর কেন? তোর জন্য আজ আমার এই অবস্থা। দূর হয়ে যা, দূর হয়ে যা আমার কাছ থেকে তুই। স্বামী, আমি তোমাকে ছাড়া কোথায় যাব স্বামী? আমি আর শুতে পারছি না এই যন্ত্রণা। আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি আর চাই না চোখ ভালো করতে। আমি আমি তোকেও দেখতে চাই না। দূর হয়ে যা বলছি সেটা। আমি তোর রীতের মারা, তুই চাইয়া দেখি না এক নজরে বন্ধুরে। ওকে চলে যেতে বল তুই, ওকে আমি সহ্য করতে পারছি না। অপরাধী হইলে আমি তো বন্ধু, অপরাধী হইলে আমি তো। আমি কিছুতেই মানব না। আমি তোমাকে ছাড়া যেতে পারবো না। স্বামী, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। কিছু চাই না, আমার চোখ ভালো করতে চাই না, আমি ওকে দেখতে চাই না। স্বামী, আমাকে তোমার পায়ের নিচে একটু জায়গা দাও স্বামী। আমায় যদি দাও তারাইয়া, এমন জায়গা নাই রে গিয়া, হে অভাগীর জুড়াইতো মন তারে বন্ধু, হে অভাগীর জুড়াইতো মন তোর। ওকে চলে যেতে বল তুই। আমি আর পারছি না, এই যন্ত্রণা আমি শুধু। আমায় যদি দাও তারাইয়া, এমন জায়গা নাই রে গিয়া, হে অভাগীর জুড়াইতো মন তারে বন্ধু, হে অভাগীর জুড়াইতো মন তোর। আমায় যদি ঘৃণ্য বাসো স্বামী, আমায় যদি ঘৃণ্য বাসো, আমি তোরে কইরা ভরব। দূর হয়ে যা বলছি। আমি তোরে কইরা অপরাধী হইলে আমি তোরে বন্ধু, অপরাধী হইলে। স্বামী, আমাকে তোমার পায়ের নিচে জায়গা দাও। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না স্বামী। যত দুঃখ আমার মনে, দেখা হাসে পাড়ার লোকে, তোর মনে কি কোনো মায়া নাই রে বেঈমান? তোর মনে কি কোনো মায়া নাই? স্বামী,
পারছি না, আমি দূর হয়ে যাবো। রাজা হইয়া পূজার মনে দুঃখ দাও বারে বারে, তুর্কিরে নাই কলঙ্কিরি রে বন্ধু, তুর্কিরে নাই কলঙ্কিরি। স্বামী স্বামী দূর হয়ে যাবো, দূর হয়ে যাবো আমার কাছ থেকে। রাজা হইয়া পূজার মনে দুঃখ দাও বারে বারে, তুর্কিরে না কলঙ্কিরি রে বন্ধু, তুর্কিরে নাই কলঙ্কিরি। উকি মেরে দিও দেখা, উকি মেরে দিও দেখা, ওই উজাসরের মাঠে বন্ধু, ওই উজাসরের মাঠে রে, অপরাধ হইলে আমি তবু তোরে বন্ধু, অপরাধ হইলে আমি তোর পীড়িতের মারা, আমি তোর পীড়িতের মারা, তুই চাইয়া দেখ না এক নজর বন্ধুরে, অপরাধ হইলে তোরে বন্ধু, অপরাধ হইলে আমি তো তোরে বন্ধু, অপরাধী হইলে স্বামী, আমি তোমার দুটি পায়ে পড়ছি স্বামী, যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না স্বামী। ওরে মালা, মালা রে, স্বামী আমি ক্ষুধার জ্বালা সইতে না পেরে তোকে অনেক আঘাত করেছি রে মালা। আমি বুঝতে পারিনি আমার জন্য আজ শুধু তোর এই অবস্থা। তুই তো বাদশা জানিস, স্বামী। আমাকে ক্ষমা করে দিস মালা, না স্বামী, আমাকে ক্ষমা করে দে। এমন কথা বলে তুমি আমাকে পাপের মুখে ঠেলে দিও না একটি কথা বলবো মালা, স্বামী, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না মালা, আমাকে তুমি মাফ করে দাও। আমাকে যদি বাঁচাতে চাও তাহলে যেখান থেকে হোক আমাকে কিছু খেতে দাও, নইলে যে আমি মরে যাবো মালা। স্বামী, আমি বুঝতে পেরেছি স্বামী, তুমি না খেয়ে থাকা সহ্য করতে পারছো না বলে তুমি আমাকে এই রকম শাস্তি দিয়েছো। ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি দেখি সামনে বাড়ি থেকে তোমার জন্য কিছু ফল, কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। বসো তুমি এখানে। তুমি কাশেম ভাইয়ের সাথে বসো, আমি গিয়ে দেখি ফল আনতে পারি কিনা। না রাশিদা, তুই যাস না, আমিই যাই। না না, তুমি ভাইজানের কাছে বসো, আমিই যাই। ঠিক আছে, তাহলে যা, তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে। স্বামী, স্বামী, মালা, স্বামী, স্বামী, আমার ভালো লাগছে না, স্বামী, চলো না একটু ছায়ার নিচে। চলো, ওই যে সামনে কোথাও একটা ছায়া আছে কি? বটবৃক্ষের তল দেখা যাচ্ছে, চলো ওই বটবৃক্ষের তলে আমরা দুইজনে বসে তাই তো। কিছু সময় কাটাবো। তাই তো। এর মধ্যে রাশিদা চলে আসবে।
ভবের নাট্যশালায় মানুষ চেনা যায় রে, মানুষ চেনা যায় মনরে, মনরে আমার। স্বামী স্বামী স্বামী, এই পাগলটা যেন কি বলছে স্বামী। দেবা পেল ফুলের মালা, দেবা পেল কাটার জ্বালা, স্বামী দেবা পেল ফুলের মালা, দেবা পেল কাটার জ্বালা, মুখ দেখে রূপ যায় না বলা, এই দুনিয়ার সব লোকে মানুষ চেনা যায় রে, মানুষ চেনা যায় মনরে, মনরে আমার। স্বামী, এই পাগলটা যেন কি বলছে, মানুষ চিনা দেখি গঙ্গা। আজকে দুঃখ দিলে যারে, কাল সে ভালো বাজবে ওরে, আজকে দুঃখ দিলে যারে, কাল সে ভালো বাজবে ওরে, থাক না রে তুই অপেক্ষা করে আর কিছু দিনের আশায় মানুষ চেনা যায় রে, মানুষ চেনা যায় মনরে, স্বামী। মনরে আমি আর পারছি না। আমার ভবের নাট্যশালায় মানুষ চেনা যায়, মানুষ চেনা যায়। দিন দিন জ্বলে উঠেছে পুত্রের সুখের আগুন, সে কি বেঁচে আছে কিনা মরে গেছে তুমি জানো, তুমি জানো খুদা, একমাত্র তুমি জানো। আব্বা হুজুর, আব্বা হুজুর, আব্বা হুজুর, হ্যাঁ হাসিম, আমি কিছুদিন যাবত লক্ষ্য করে দেখছি আপনি কি যেন ভাবেন আর কাঁদেন। বলুন আব্বা হুজুর, আপনার কি হয়েছে? এমন কি কষ্ট আপনার মধ্যে আছে যে আপনি চোখের পানিতে আপনি বুক ভাসিয়ে দেন? বলুন আব্বা হুজুর। ও হাসিম, আব্বা হুজুর, তোমার এক বড় ভাই ছিল, আমি তাকে আজ থেকে 25 বছর আগে হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছেন? আমার ভাইকে আপনি কোথায় হারিয়েছেন? বাবা হাসিম, মিশরের ঘাটে ডাকাতেরা বর্জয় হানা দিয়ে হ্যাঁ। তোমার ভাই টাকা পয়সা সোনা দানার সাথে তোমার ভাই কাশেম চুরি করে নিয়ে গেছে ডাকাতের দল। আব্বা, আমি আমি আর শুনতে চাই না আব্বা হুজুর, আমি আর শুনতে চাই না। আমি যাব, আমি সে যাব আমার ভাইজানকে উদ্ধার করে আনতে। তুই যেও না বাবা, যেও না, কারণ তোমার বড় ভাইকে হারিয়েছি, তোমাকে আমি হারাতে চাইনি বাবা। আব্বা, আমি কোথায় গেলে আমার ভাইকে খুঁজে পাবো? বলুন, বলুন আব্বা হুজুর, আপনি বলুন। বাবা হাসিম, তুমি আর কেঁদো না। আমি কি বলছেন? আমার ভাই সুগে আমার কলিজাটা ফেটে যাচ্ছে, আর আপনি বলছেন আমি কাঁদবো না? না বাবা না। ও ভাই সুগে
ওই আমি ভাই পাবো কই গেলে ভাই সুগে এ গলি জাগু জলে আমি ভাই পাবো কই গেলে থাকো যদি জুরের ভাই কান্দে নিত কুলে গো আবার আমি ভাই পাবো কই গেলে ভাই সুগে এ গো লিজাগো চলে আমি ভাই পাবো কই গেলে চারো আছে চুরের ভাই চুরাই চুরাই ঘুরে চারো আছে চুরের ভাই চুরাই চুরাই ঘুরে আমি ভবে ভাইও হারা জুরা নাই সংসারে গো আপা আমি ভাই পাবো কই গেলে ভাইয়ে ভাইয়ে বিবাদ করে রাস্তায় দেখো কাটা ভাইয়ে ভাইয়ে বিবাদ করে রাস্তায় দেখো কাটা পাড়ার লোকে এসে বলে কই বাপের বেটা গো আপা আমি ভাই পাবো কই গেলে থাকতো যদি জোরের ভাই টানতে নিত কুলে গো আপা আমি ভাই পাবো কই গেলে আর খাদিস নে বাবা আসে আর খাদিস নে। শত খাটলেও যে তোর ভাই আর কোনোদিন ফিরে আসবে না। কে আপনি? কোথায় বাড়ি? কি হতো আপনার আগমন? গোলাম খা? বেশ, তাহলে খাজনা এনেছ? কেন? আমাদের রাজ্য দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তাই আমি আপনার কাছে 2 বছর সময় চাচ্ছি। 2 বছরে 2 লাখ টাকা বাকি, আরো 2 বছরের সময় দিলে মোট 4 লক্ষ টাকা হবে। তোমরা কি একসঙ্গে দিতে পারবে? হ্যাঁ জনাব, বয়ের কি আছে, যাবো না। আমাদের রাজ্যে ফসল হলে অবশ্যই দিতে পারবো। বেশ, তাহলে যাও, আগামী 2 বছর পর মোট 4 লক্ষ টাকা নিয়ে আমার এই রাজ দরবারে হাজির হবে। যাবো না, জয় হোক। আব্বা হুজুর, আসে লোকটার চাল চলন কথাবার্তা আমার কাছে খুব সুবিধা মনে হচ্ছে না।
যাক, যা হবার তো হয়ে গেছে বাবা হাসিম। শোনো বাবা হাসিম, আব্বা হুজুর, আমার মৃত্যুর পর তুমি হবে হীরানগরের বাদশা। তাই আমি আজ হতে চাই স্কুল থেকে এসে বাসায় কাজ যদি শিক্ষা করবে। আব্বা হুজুর, আপনার কথা আমি রক্ষা করব। পিতা, আমাদের বাগান থেকে কে যেন প্রতিদিন এসে ফল চুরি করে নিয়ে যায়। আমি বাগানে যাচ্ছি, দেখি কার এত বড় সাহস যে আমাদের ফল বাগান থেকে ফল চুরি করে নিয়ে যায়।